আমরা এই লেসনে দেখব কিভাবে HTML এর হেড ব্যবহার করতে হয়। HTML এর হেড ব্যবহার আমরা এই জন্য করতে হবে যে হেড যে সেকশনটি রয়েছে হেডের মধ্যে আমরা লিংক এবং বিভিন্ন ধরনের মেটা ট্যাগ টাইটেল ব্যবহার করি ওইখানে। তো ওই প্লেজে তো আমি আপনাদেরকে স্লাইডে দেখাচ্ছি যে ওইখানে আমরা মূলত কি কি ব্যবহার করে থাকি। ওখানে আমরা টাইটেল ব্যবহার করি, তারপর বেস, লিংক, মেটা ট্যাগ, স্ক্রিপ্ট, তারপর হচ্ছে স্টাইল ইত্যাদি এইগুলো আমরা লিখে থাকি। তো আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি যে আমরা হেডটি কিভাবে ব্যবহার করতে পারি। আমি একটি আমি একটি ফাইল ওপেন করছি, ওপেন করে আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি। আমি কেটে আমি আপনাদেরকে এখানে সেভ এজ দিচ্ছি, সেভ এজ দিয়ে এখানে দিচ্ছি হেড HTML হেড HTML হেড। দেখুন আমি এখানে অলরেডি দুটি লিখেছি হেডের ভিতরে। একটি হচ্ছে রেখেছে মেটা ক্যারেক্টার সেট ইউ টিয়ার হ্যাপেন এফ, এবং একটা লিখেছি টাইটেল। এর ভিতরে কিন্তু আমরা চাইলে লিংক দিতে পারি। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি কোড আমি এনে রেখেছি, যেমন টাইটেল অলরেডি আমার এখানে দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো ধরনের লিংক এখান থেকে ব্যবহার করতে পারি। আমি এখানে একটি লিংক ব্যবহার করছি, যেমন এই হ্যাশট্যাগের ভিতর দেন। তারপর আমি চাইলে স্টাইলও ব্যবহার করতে পারি এখানে, যে স্টাইল মানে স্টাইল আমরা চাইলে এখানে স্টাইলও ব্যবহার করতে পারি। দেন তারপর আমরা চাইলে এখানে জাভা স্ক্রিপ্টও ব্যবহার করতে পারি। তো আমার এখানে কিছু কোড আমি রেখেছি, যেগুলো আপনাদেরকে সিম্পল কিছু কোড এখানে আপনাদের দেখানোর জন্য। যেমন আমি এখানে একটি বডি দিয়েছি, এখানে এখানে কিন্তু আমার বডি শুরু হয়েছে। এখানে আমি H1 দিচ্ছি, H1 দিয়ে এখানে লিখছি যে H1 এখানে দিব যে HTML হেড। সো আমি এখানে আমার স্টাইলের ভিতরে আমি এটি অ্যাড করলাম। দেখুন আমি যদি এখন এটাকে ব্রাউজ করি ফায়ারফক্স, তখন এটি কিন্তু পুরোটি হলুদ হয়ে গিয়েছে। দেন তারপর যদি আমি এখানে একটি জাভাস্ক্রিপ্টের একটি কোড আমরা ব্যবহার করব, এখানে জাস্ট একটি মেসেজ এখানে আমরা ব্যবহার করব। এখানে আমি একটি স্ক্রিপ্ট এখানে দিয়েছি, একটি ভেরিয়েবল ধরেছি, ভেরিয়েবলের নাম হচ্ছে মাই ভার হ্যালো। আমরা যে কোনো নাম দিতে পারি এখানে। দেন একটি ফাংশন করেছি, ফাংশনে শো অ্যালার্ট এর ভিতরে অ্যালার্ট একটি মেসেজ আমরা এখানে দিয়েছি। আমরা যদি এখানে যদি ব্রাউজ করি, দেখুন এখানে কিন্তু আমার আগের মতোই এটি রয়ে গিয়েছে। জাভাস্ক্রিপ্টটি এই ফাংশনটিতে কাজ করানোর জন্য একটি বাটন আপনার দিতে হবে, অথবা আমরা চাইলে এখানে অ্যালার্ট দিতে পারি, শুধু অ্যালার্ট হবে। এখানে শুধু অ্যালার্ট দেখাচ্ছে, তাতে যখন কেউ ঢুকবে তখন কিন্তু এখানে অ্যালার্ট দেখাবে ইউ অ্যালার্ট। আমি যদি এখানে কন্টেন্ট চেঞ্জ করে দিই, যেমন হাই হাই হাউ আর ইউ, আমি যদি এখন এটিকে যদি রান করাই, তাহলে এখানে কিন্তু দেখেন হাই হাউ আর ইউ দেখাচ্ছে। তারপর আমার ওই পেজটি এসেছে। এই জাভাস্ক্রিপ্ট মূলত আমাদের ডাইনামিক কাজগুলো করার জন্য আমরা এখানে ব্যবহার করে থাকি। এবং স্টাইল শিট অবশ্যই আপনারা জানেন আমরা কেন ব্যবহার করি। স্টাইল ডিজাইন প্যাটার্নের জন্য আমাদের স্টাইল শিট ব্যবহার করা হয়ে থাকে। সো এই লিঙ্কগুলো আমরা অবশ্যই হ্যাশট্যাগের ভিতরে আমরা ব্যবহার করব সব সময়। তাহলে মানে মূলত একটি পেজের যে একটি লেআউট থাকে, সেই লেআউটের স্ট্রাকচারটি এখানে ঠিক থাকবে। তাহলে আমরা এই লেসনে শিখলাম HTML এর হেড ট্যাগের ভিতরে কিভাবে কাজ করতে হয়।